বন পলাশীর মাধবীলতা সভ্যতা বেঁচে নেই আজ, এ কোন সভ্যতা বেঁচে নেই আজ, শিক্ষা দীক্ষা চলছে অসভ্যতা। হে ঘুমন্ত সমাজ জেগে ওঠো আজ, প্রতিবাদ হোক মানবতা, প্রতিবাদ হোক মানবতা, এ কোন সভ্যতা। নিজেকে নিয়ে ব্যস্ত সবাই কিসের এত ভয়? নিজেকে নিয়ে ব্যস্ত সবাই কিসের এত ভয়? সভ্যতা বেঁচে থাক, সভ্যতা বেঁচে থাক, আদিম হিংস্রতা। সভ্যতা বেঁচে থাক, আদিম হিংস্রতা। এ কোন সভ্যতা বেঁচে নেই আজ, এ কোন সভ্যতা বেঁচে নেই আজ, শিক্ষা দীক্ষা চলছে অসভ্যতা। হে ঘুমন্ত সমাজ জেগে ওঠো আজ, প্রতিবাদ হোক মানবতা, প্রতিবাদ হোক মানবতা, এ কোন সভ্যতা। ওই তো দিদি এসে গেছে। দাঁড়া, আগে বলুন আপনি কেন পালিয়ে গেছিলেন? চেতনা কোথায়? উত্তর দেন। আমি কলেজের প্রাক্তন ছাত্রী, কলেজের সমস্ত অধ্যাপক ও ছাত্রছাত্রীদের আমি চিনি না, তবে যদি খুব ভুল না ভেবে থাকি তোমার নাম নিশ্চয়ই বাস্তব। হ্যাঁ, কেন বলুন তো? প্রশ্ন তো করবো আমি, বলো চেতনা কোথায়? ওই ভদ্র মহিলাকে খুন করলো কে? কে? গাছের মতো ঝরে যাওয়ার আগে রূপটা যেমন পাল্টে যায়, তোমার রূপটাও পাল্টে গেল যে। না মানে? কি ভেবেছো স্কুল কলেজগুলোকে তোমরা ডাস্টবিন বানাবে? পাবলিক সারা জীবন নীরব হয়ে দেখবে। কি বলছেন আপনি? স্কুল কলেজ সব ডাস্টবিন হয়ে গেছে? তা নয় তো কি, যেখানে দেশ জুড়ে স্কুল কলেজে অভিভাবকরা সন্তানদের শিক্ষা লাভের জন্য পাঠায়, সেই জায়গাতে হয় নারী নির্যাতন। তাই তো উড়িষ্যার সুন্দরগড় জেলায় 11 জন ছাত্রীকে নিপীড়নের জন্য স্কুলের প্রধান শিক্ষককে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পরেও দিল্লির মিউনিসিপাল স্কুলের পিয়ন 5ম শ্রেণীর ছাত্রীকে আর মালদহের গাজলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের মতো এই কলেজের মেয়েকে হতো ধর্ষিতা। না, বারাসাত কলেজ চত্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালালো এক যুবক। কেন সে কলেজ চত্বরে ঘুরে বেড়াচ্ছিল? কেন মালদহ স্কুলে জোড়া বন্দুক হাতে অ্যাসিড নিয়ে তাণ্ডব চালালো আর এক যুবক? ঠিক একইভাবে এই কলেজের ছাত্র অস্ত্র নিয়ে খুন করলো ওই মহিলাকে। কেন সরকারি স্কুল থাকতেও গরিব ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলে যেতে বাধ্য হয়? সরকারের হাজার হাজার টাকা মাইনে পাওয়ার পরেও শুনতে হয় অনেক শিক্ষক নাকি কানে হেডফোন নিয়ে ক্লাস করেন। বলতে পারেন সরকারের এত টাকা মাইনে পাওয়ার পরেও কিসের অভাবে শুনতে হয় মিড ডে মিলের চাল চুরি করে শিক্ষক? যাদবপুর কলেজের মতো জায়গায় র্যাগিং এর কারণে স্বপ্নদ্বীপের মতো নবাগত ছাত্রের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু দেখার পরেও বলবে স্কুল কলেজগুলো সুস্থ স্বাভাবিক আছে। ঠিকই বলেছেন, এসবের কি কোনোদিন পরিবর্তন হবে না? যত শাস্তি দাও ওদের পরিবর্তন হবে না, কারণ মানুষ বড়ই আজব প্রাণী। মানুষ রোগের ভয়ে খাবার খাওয়া ছেড়ে দেয়, কিন্তু জেল কিংবা ফাঁসির ভয়ে পাপ কর্ম করতে চায় না। আর তার উদাহরণ তো আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনি কিন্তু আমাকে বৃথা সন্দেহ করছেন। সন্দেহ আমি করছি না, সন্দেহের বীজ এই কলেজের মাটিতে বপন করে তুমি বৃক্ষকে বানাতে চেয়েছো বিশ্ব বৃক্ষ। আমার পবিত্র ভালোবাসায় কলঙ্ক লাগিয়ে সবার কাছে কি প্রমাণ করতে চাইছো? আমি অন্যায় অবিচারের গোলাম? কিন্তু এত সহজে আমার মতো উকিলকে বোকা বানিয়ে ফেলবে, একথা তুমি ভাবলে কেমন করে? তাহলে মানুষ যা বলছে ওদের শেখানো মিথ্যে কথা, আসল সত্যটা চেতনার মুখ থেকে শুনবে। বৃক্ষ চেতনা? চেতনা! হ্যাঁ,
বৃক্ষদা আমার কোনো ক্ষতি করেনি, বরং বৃক্ষদা আর লতা ম্যাডাম দুজনে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছে। আসলে আসলে গতকাল পারফর্ম করার পর মেকআপ রুমে যাওয়ার সময় দেখি একটা একটা মেয়েকে খুন করতে, আর আর আমি চিৎকার করতে ও ও আমার উপর চড়াও হয়, আর আমাকে আমাকে জানোয়ারটা ছেড়ে খেয়ে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আর ঠিক তখনই ওখানে আমি পৌঁছে যাই। ওই মানুষগুলো বৃক্ষকে ফাঁসাতে চিৎকার চেঁচামেচি করে, আর আমি ছুটে গিয়ে দেখি চেতনার শারীরিক অবস্থা শোচনীয়। তাই কোনো রকম প্রতিবাদ না করে ওকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় সোজা হাসপাতালে। কিন্তু এই শয়তানটা ভেবেছিল চেতনা বোধহয় মারা গেছে, ভাবতে পারিনি আমরা ওকে বাঁচিয়ে ফেলবো। নিজের দোষ ঢাকতে তোমাদের সাথে গলা মিলিয়ে পদ অবরোধ করছে ওই বাস্তব এই মেয়েটাকে খুন করেছে। আর আমাকে তুমি এতখানি নেই, আমি না জেনে তোমার মতন একটা ছেলেকে ভালোবেসেছিলাম। তুই আমার বন্ধু হয় এমন সর্বনাশ করলি। তুই তো জানতিস আমি চেতনাকে ভালোবাসি, তাকে তুই নষ্ট করে দিল। আবেগ, তুমি ওকে কখনো ক্ষমা করো না, কখনো না। বাস্তব তুই এমন ঘটনা ঘটালি, তোদের চারজনের ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেল। আরে তোকে দেখে এই যুগের ছেলেমেয়েরা নিজেদেরকে বন্ধু বান্ধবী ভেবে মিশতে লজ্জা করবে। এবার সত্যি করে বলো, কাল কলেজে যে মেয়েটা খুন হয়েছিল, মেয়েটা কে? মা, আমার মা। এই, নিজের মাকে তুই কেন খুন করেছিস বল? কেন খুন করেছিস বল? তোর সাথে কে ছিল? আমি ভোটার কার্ড করে ক্রিমিনালদের এরকম অনেক কাঁদতে দেখেছি, তাই চোখে জল ফেলে তুমি কিছুদিন নিস্তার পাবে না, কারণ পুলিশকে আমি ফোন করে এসেছি। এবার কোর্টে তোমার বিরুদ্ধে সওয়াল আমিই করব। ম্যাডাম, আসামি কোথায়? আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওর যেন ভয়ঙ্কর শাস্তি হয়। না জেনে আপনাদের অনেক সন্দেহ করেছি, পারলে আপনারা আমাদের ক্ষমা করবেন। আপনার উপর ভরসা আছে, অপরাধী নিশ্চয়ই সাজা পাবে, এই আশা নিয়ে আমরা চললাম। আসি। আমি তো ভাবতে পারছি না, এমন ঘটনাও ঘটে। নিজের মাকে। এরকম ঘটনা তো দেশের বুকে প্রথম ঘটেনি বিক্ষোভ। ঠাকুরপুকুর থানা তালপুকুর রোডে কাটারি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করলো শোভন সরকার। শিবপুর বহুতল আবাসনে বাবা মাকে খুন করলো শুভজিৎ বসু। উদয়ের মধ্যে কত ঘটনাই তো ঘটছে। আবার তো গা শির উঠছে ওই শয়তানটার জন্য ওদের ভালোবাসা। লতা, আবার খুব ভয় করছিল লতা, যদি ওদের মতো আমার ভালোবাসাও ভেঙে। এ কথা বলো না, সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাই তো মাঝে মাঝে আমার খুব ভয় হয়, ওই সমস্ত শয়তানদের চক্রান্তের চক্রবুহে আমরা যদি হারিয়ে যাই। আচ্ছা দেখো, এতদিন ধরে আমরা মেলামেশা করছি, অথচ দুজনের বাড়ির সম্পর্কে আমরা কেউ কিচ্ছু জানি না। বলছিলাম তোমার বাবা মা নেই, আবার কেউ নেই। সরি, কষ্ট পেও না। না জেনে না বুঝে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। জানো বৃক্ষ, আমারও বাবা নেই। আমার যখন 1 বছর বয়স, আমার মার মুখে শুনেছি আমার বাবা মারা যায়। তাই তো মায়ের কাছে কোলে পিঠে মানুষ হয়েছি। তাই তো সন্তানের কাছে মা যে কতখানি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তবে তুমি দেখে নিও, ওই বাস্তবকে কিন্তু আমি ফাঁসিতে ঝোলাবই। সত্যি বলছো? আরে বাবা, আসল দোষীকে সাজা দেওয়ার যে কি আনন্দ, কি তৃপ্তি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই জন্যই তো আমি তোমার পাশে থাকি। দেখিতে দেখিতে নূতন আলোকে প্রেমের রাজিয়া ধ্যানের পুলকে, দেখিতে দেখিতে নূতন আলোকে প্রেমের রাজিয়া ধ্যানের পুলকে, নূতন ভুবন নূতন দুলকে, মনের মিলিত নয়নে নয়নে নয়নে।
একলা বিরহের মেলা আকাশ কুসুম চয়নে বাস্তবের ফাঁসি হবে, তবু বাস্তব একটা কথাও বলবেন, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে লটকে যাবে। কিন্তু কেন, কি জন্য আমি জানি, কিন্তু বলবো না। আমি কলেজের প্রাক্তন ছাত্র বৃক্ষ, হাতে মাস্টার ডিগ্রি, কিন্তু সালা চাকরি নেই। তাই তো আমি হোস্টেলে চালাই র্যাগিং এর থার্ড ডিগ্রি। আমার কথা মতো নবাগত ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে, ভবিষ্যতেও করবে, কারণ আমি যে হোস্টেলের দাদা। এবার লতা যেমন বৃক্ষকে জড়িয়ে ধরে ঢেকে রাখে, ঠিক তেমনি আমাকেও জড়িয়ে ধরে ঢেকে রাখে। আর আমি লতার অজান্তে এই সমাজের বুকে বসিয়ে দেব আমার বিষাক্ত থাবা। তবে যাই ভাই, শয়তান আমি, বাট আমার ভালোবাসা পিওর।